সো হ্যালো ইউটিউবার, আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এই যে লাইক বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে একটা লাইক দিয়ে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সো প্লিজ এই যে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে একবার সাবস্ক্রাইব করে নেবেন, পাশাপাশি বেল আইকনটিও ক্লিক করে দেবেন। সো হ্যালো ইউটিউবার, আজ একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। সো ভিডিওটা কী নিশ্চয়ই আপনারা তখন বুঝতে পেরে গেছেন থাম্বনেল দেখে আর টাইটেল দেখে, সে যাই পারক। আর একবার রিপিট করে দিই আমি, ভিডিওটা হচ্ছে যে এমআইওই যে নতুন যে আপডেটটা এসছে এর কারণে থার্ড পার্টি থিম আমরা ইনস্টল করতে পারছি না। সো আমি আপনাদের আজকে এতটুকুই দেখাবো যে থার্ড পার্টি থিম কী করে অ্যাপ্লাই করতে হয়। আর আমরা যেটা করেছি আগে এমআইইউআই থিম এডিটর দিয়ে, এক মিনিট আমি আবার দেখিয়ে দিচ্ছি। এমআইইউআই থিম এডিটর, সো এটা দিয়ে আমরা এতদিন করেছি, বাট এই যে নতুন আপডেটটা এসছে এরপর থেকে এটাও কাজে লাগেনি। সো নতুন আমি একটা পদ্ধতি বার করেছি অনেক রিসার্চ করে, চলুন সেটা কি আপনাদের দেখিয়ে দিই। সো আমি ফাইলে যাচ্ছি, আমি প্রথমে আমার থিমটিকে খুঁজে নেব কোথায় আছে। হ্যাঁ, আপনারা থার্ড পার্টি থিমটা যে থিমটাই ডাউনলোড করবেন থিমটার উপর যা ট্যাপ করুন, ট্যাপ করে এটাকে রিনেম করে নিন। রিনেম করে এই যে দেখতে পাচ্ছেন যে MTZ লেখা আছে, এখানে আপনি ZIP জিপ ফাইলে কনভার্ট করে দিন, ঠিক আছে। সো এটাকে এবার এক্সট্র্যাক্ট করে নিন। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা এক্সট্র্যাক্ট হয়ে গেছে, এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। সো চলুন এবার কথা না বাড়ি সেই অ্যাপটার দিকে যাওয়া যাক। এই অ্যাপটি আমি কাজটা করব। সো এখানে জাস্ট ক্লিক করুন নিউ প্রজেক্ট, ঠিক আছে। এখানে আপনি যা খুশি দিতে পারেন। সো টাইটেলে আপনি যা খুশি দিতে পারেন, সাপোজ আমি আমার নামটাই দিয়ে দিলাম সাইদুল ডিজাইন, আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। আমি জায়গাটা বসিয়ে দিলাম। আপনার ইচ্ছা ভার্সানটা আপনারা 0.9 যেহেতু এমআইইউআই 9, সো আপনারা 9ই করে দেবেন, এটা যা খুশি দিলেই হবে, ঠিক আছে। এখানে 9 করে দেবেন। ডিসক্রিপশানটা আপনার ইচ্ছা মতো আপনি যা বসিয়ে দেবেন, ঠিক আছে। সো সেভ করে নিলেন, তারপর জাস্ট এখানে ট্যাপ করবেন, একবার ট্যাপ করে এডিট প্রজেক্টে ক্লিক করবেন, ঠিক আছে। সো এই 3 ডটে ক্লিক করবেন, ইম্পোর্ট ফাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এবার যেখানে আপনার ফোল্ডারটাকে রেখেছেন সেটা খুঁজতে হবে। এক্সটার্নাল, একটু ওয়েট করুন, আমি খুঁজে নিচ্ছি, ঠিক আছে। সরি আমি এখন খুঁজে পাচ্ছি না, আমি একটু সো জাস্ট এই প্রজেক্টের উপর ক্লিক করুন, এডিট প্রজেক্ট, এখান থেকে 3 ডটে ক্লিক করুন, ইম্পোর্ট ফাইল। সো ফাইলটি আমি সম্ভবত আমার এখানেই রেখেছি, একটু ওয়েট করুন। এখানে আছে ডাউনলোড, হ্যাঁ এই তো। সো আপনারা দেখতে পাচ্ছেন এই আমি যে ফাইলটা এক্সট্র্যাক্ট করেছিলাম স্যামসাং গ্যালাক্সি S9। সো এখানে জাস্ট চেক অলে ক্লিক করুন, ক্লিক করার পর এখান থেকে জাস্ট একটা ছেড়ে দেবেন, ঠিক আছে। এই নিচের দিকে এসে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এইটা ডিসক্রিপশান XML, এটাকে ছেড়ে দেবেন বা ওকে করে দেবেন। সো হয়ে গেছে। এরপর আবার 3 ডটে ক্লিক করুন, এবার ইম্পোর্ট ফোল্ডারে ক্লিক করার পর আবার দেখুন আপনি কোথায় আছে এই S9,
এই প্রিভিউয়ে ক্লিক করে ওকে করে দিন, ঠিক আছে। সো অল কমপ্লিট। এবার জাস্ট এটাকে ট্যাপ করুন, ট্যাপ করার পর প্যাক টু এমটিজেড এখানে ক্লিক করুন। সো আমাদের ফাইলটা রেডি হয়েছে, আমরা এবার অ্যাপ্লাই করব, দেখাই যাক। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লাই হচ্ছে থিমটা এমআইইউ থিম ছাড়াই। সো আমি ব্যাকে দিয়ে দেখি একবার। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন যে থিমটা আমার অ্যাপ্লাই হয়ে গেছে। আর আপনাদের দেখিয়ে দিই যে আমার এটা আপডেট ভার্সান আছে, ঠিক আছে, এমআইইউ 9। আপনারা দেখতেই পাচ্ছেন এমআইইউ 9.6.0। এটা কোনো থার্ড পার্টি থিম অ্যালাউ না, ঠিক আছে। তার সত্ত্বেও আমি থার্ড পার্টি থিম অ্যাপ্লাই করলাম আপনাদের চোখের সামনে। সো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সো একটা লাইক তো করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ওকে। আর কিছু একটা বলার ছিল, আর হ্যাঁ, আর একটা কথা বলে দিই, আমি যে থিমটা ইউজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা গ্যালাক্সি S8 S9-এর মতোই লুকটা। থিমটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারা ডাউনলোড করতে পারেন, আমি লিঙ্কটা আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর যে অ্যাপসটা থেকে আমি থিমটা অ্যাপ্লাই করলাম আপনাদের সুবিধার ক্ষেত্রে অ্যাপসটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। সো আজকের মতো এতটুকুই, বাই।